মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি কুন্তি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা গো। এখন সকাল 6টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকের বৃষ্টি আর হচ্ছে না, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আকাশও পরিষ্কার হয়ে গেছে, মেঘমুক্ত হয়ে গেছে। মনে হচ্ছে আজকের ভালোই রোদ্দুর উঠবে। আজকের ভাবছি কিছুটা জামা কাপড় কাচবো, অনেকটাই পড়েছে, কাচা হয়নি দুদিন। এখন ফ্রেশ হয়ে নিচ্ছি, এরপর সকালের বাসি কাজগুলো এক এক করে সেরে নেব। এখনও তোমাদের দাদাভাই আর ছেলে ওঠেনি, বাবা উঠে গেছে। বাবা আবার একটু কলকাতায় কাজে যাবে, ওই জন্যই রেডি হচ্ছে। আর এদিকে আমি দেখো এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ছেলে এখানে পড়তে বসবে, তাই বিছানাটা আমি একটু পরিষ্কার করে দিলাম। ও এবার উঠেও গেছে, ফ্রেশও হয়ে নিয়েছে। এদিকে তোমাদের দাদাভাইও উঠে গেছে, ও বিছানা তুলেও দিয়েছে। আমি এখন জানালাটা খুলে দিলাম। বাবা আজকের সকাল সকাল কাজে চলে গেছে, আমরা তিনজন আছি। দেখি কি টিফিন করি, টিফিন করব না ভাবছি। বাবা দুধ রুটি খেয়ে চলে গেছে। যাই হোক, এদিকে বিছানাটাও ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে এত ইঁদুর হয়েছে কি বলবো তোমাদের, সব সময় ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে সিঁড়ির গেট দিয়ে। উপরের ওই ঘরটাতে থাকে, আমরা এই খাঁচা পেতেছি, এর মধ্যে পড়েছে, সেটাই ভরে নিয়ে তোমাদের দাদাভাই অনেকটা দূরে ছেড়ে দিতে যাচ্ছে। বাইরে ছেড়ে দিয়ে আসবে অনেক দূরে, যেন না আর আসতে পারে। এই তো 4টে দিয়ে দিলাম, কি চলে আসছে নাকি বুঝতে পারছি না। 5টা কি যে হবে, এই দূরে ঘরে ভরে গেছে। ছাদের ঘরটাতে ওই খাঁচাটা পাচ্ছি, তার মধ্যে পড়ছে। এই করে 5টা হয়ে গেল, এখনো কটা আছে বুঝতে পারছি না। জঙ্গলের মধ্যে আমাদের বাড়ি তো, গাছ দিয়ে। এইবার ঘরগুলো ঝাড় দিয়ে নেব, আর এই ঘর ঝাড়ু দিতে দিতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেব। পাপড়ি পান্ডে দিদিভাই কমেন্ট করেছো, নমস্কার দিদিভাই, কেমন আছো? প্রথমেই বলবো আমরা ভালো আছি। সবাই তোমরা খুব সুন্দর ভিডিও, লাইক ও ভালোবাসা দিয়ে গেলাম। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমি খুব ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো। আজকের আর সকালে কিছু টিফিন বানাইনি। দেখো তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসছে, পেটাই পরোটা নিয়ে এসছে আর আলুর তরকারি দিয়েছে তার সাথে। কতটা করে দিয়েছে দেখো। আমাদের বাড়ির সামনে একটা নতুন দোকান হয়েছে, সেখান থেকেই নিয়ে এসছে। আমাদের ছাদ দিয়ে দোকানটা দেখাও যায়। দেখো এখানে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়েছি। দেখতে পেলাম ছাদ দিয়ে পিয়ারা বাগানে একটা সারস। কি বড় সারসটা, বকের থেকে অনেকটাই বড়। এই বর্ষাকালে প্রায় সময় এই সারসটাকে আমি দেখতে পাই, তাই দেখলাম আর ক্যামেরা বন্দিও করে নিলাম। কি যে খুঁজছে আর খাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, ছাদে দেখো কত জামা কাপড় কেচে মেলে দিয়েছি। সব জামা কাপড় কাচা আমার হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। বেশি রোদ্দুর নেই, এই হালকা হালকা রোদ্দুরে যা শুকায় শুকাবে, বাকি ঘরের মধ্যেই দিয়ে দেবো ফ্যানের তলায়। এদিকে পায়রাগুলো দেখো গেটের সামনে অপেক্ষা করছে কখন ওদের খেতে দেওয়া হবে। খাবারের জায়গাটা নিচে রাখা হয়, কেননা উপরের ঘরে প্রচণ্ড ইঁদুর হয়েছে তো, ইঁদুরগুলো খেয়ে নেয় শুধু ঢাকটা খুলে খুলে। আর বালতিটা ফুটোও করে দিয়েছে, ওই জন্য বাবা নিয়ে নিচে রেখে দেয়। খাবারগুলো নিচে থাকে তো, ওদের টাইম মতো খেতে দেওয়াও আর হয় না, ওই জন্যই ওরা খাওয়ার জন্য দরজার সামনে অপেক্ষা করছে। ওদেরকে খেতে দিয়ে দিলেই ওরা শান্ত হয়ে যাবে, তখন আর ওরকম বিরক্ত করবে না। এখন ছাদে চলে এসেছি, আজকের ওয়েদারটা বেশ ভালো, অনেকটাই জামাকাপড় কেচে দিয়েছি। এই দেখো কত জামাকাপড় কেচে দিয়েছি আজকে। এদিকেও আছে। স্নান করা হয়ে গেছে, সকালের কাজও হয়ে গেছে। এখন কিছুটা বাসন নিয়েছি ঠাকুরের, সেইগুলোই মাজবো। তোমাদের দাদাভাই ভোগটা দিয়ে দেবে। আমি অনেকটা বাসন তো, ওই জন্য আজকে আমি মেজে দেবো। চলো, ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিলাম। অনেক দিন পরে সূর্য উঠেছে, মানে মেঘটা কেটে গেছে। 3-4 দিন পরে টানা একটানা বৃষ্টি হচ্ছে, তারপরে আজকের এই রোদ্দুর উঠেছে ভালোভাবে। চলো এইবার ঠাকুরের বাসনগুলো মেজে নেবো। বাসন মাজতে মাজতে আরও একটা দিদিভাইয়ের কমেন্টের উত্তর দেব। সোয়াতিক রান্নাঘর থেকে দিদিভাই কমেন্ট করেছো, প্রথম কমেন্ট করলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ এত সুন্দর কমেন্ট করার জন্য। তুমিও ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো।
আজকে ঠাকুরের বাসনগুলো শাইনিং পাউডার দিয়ে মাজলাম। অন্যদিন আমরা ভিমবার দিয়েই মাজি, কিন্তু আজকের অনেকটা বাসন তো ওই জন্য একটু শাইনিং পাউডার নিয়ে নিয়েছি, তার সাথে ভিমবারও নিয়েছি, দুটো মিশিয়ে একসাথে মেজে নিলাম। এটা দিয়ে মাজলে তো বেশ চকচক করে। এদিকে ঠাকুরের বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ধোয়াও হয়ে গেল। আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করব ভাবছি। দেখো ঠাকুর পুরো খালি করে নিয়েছি, আর উপরে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে সিংহাসনটা, এখন পরিষ্কার করে নিচ্ছে। তার মধ্যে দেখো একটা টিকটিকে রয়েছে, সেটাই তাড়ানোর চেষ্টা করছে। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, তাই জন্য ওই সিংহাসনটা একটু ভালো করে দুজনে মিলে পরিষ্কার করে নিলাম। ইঁদুরগুলো সব কেটে দিয়েছে, কেটে ভর্তি করেছে, দেখো কি অবস্থা। উপরে সব গাছ বেয়ে সব ইঁদুর আসছে। হ্যাঁ, ধান দেওয়া ছিল সেই লোক পাঁচখানা ইঁদুর ধরেছে। ইঁদুরে দিয়ে এসছে, হ্যাঁ বাইরে গিয়ে খাঁচাই করে ধরে নিয়ে ছেড়ে দিয়ে এসছে। আমরা কিন্তু ইঁদুর মারি না। আর সব ধানগুলো খেয়ে নিয়েছে, লক্ষ্মী ঠাকুরের ধানগুলো। সিংহাসন ঝাড়া মোছা হয়ে গেছে, তোমাদের দাদাভাই আবার সিংহাসনটা নিয়ে চলে এসছে। এই সিংহাসনের মধ্যে আবার একটা লাইটও ফিট করেছে আজকে। সিংহাসন তো বসিয়ে দিল, এইবার আমি ঠাকুরগুলো এক এক করে বসিয়ে দেবো। ঠাকুর বসিয়ে দেওয়ার পরে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে দেব, তারপরে তোমাদের দাদাভাই ঠাকুরের পূজাটা করে নেবে। আর তারপরে আমি রান্নার দিকে চলে যাব। এখনও রান্নার কিছুই জোগাড় হয়নি, এরপর যাব রান্নার জোগাড় করব, তারপর রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া। আজকের রান্নার অনেকটাই দেরি হয়ে গেল জানো তো। কি করব, ওদিকে কাজ করতে করতে এদিকে দেরি হয়ে গেল। এখন কি মাছ এনেছে তোমাদেরকে দেখাবো। ভোলা মাছ এনেছে, মাছের ডিম আর ইলিশ মাছ এনেছে। এইগুলোই ধুয়ে বেছে নেব, কেননা বাজার দিয়ে কেটে দিয়েছে ঠিক কথা, কিন্তু আঁশ লেগে আছে। ওইগুলোই ছাড়িয়ে বেছে পরিষ্কার করে নিলাম। এইবার এত মাছ তো রান্না করব না, মাছ গুছিয়ে রেখে দেব, কেননা প্রত্যেক দিনও বাজারে যেতে পারে না, ওই জন্যই মাছ আমরা এনে গুছিয়ে রেখে দিই। আজকে 4 পিস ইলিশ মাছ রান্না করব, সেটাই বের করে নিলাম। রাত্রে তো রুটি খাওয়া হয়, দুপুরেই শুধু মাছ খাওয়া হবে, ওই জন্যই 4 পিস ইলিশ মাছ নিয়েছি। আজকে ইলিশ মাছের ঝাল করব, আর একটা চচ্চড়ি করব, তেতো চচ্চড়ি, মানে ওই করলা চচ্চড়ি করব। আজকের ভাত আমি গ্যাসেই করব, কেননা বাবা তো নেই, উনুনে করতে পারবো না। দেখো এদিকে তোমাদের দাদাভাই প্রসাদে দিয়েছে কলা, শশা আর পেয়ারা, তার সাথে একটু চিড়ে আর বাতাসা দিয়ে দিয়েছে। এখন আরতি করে নিচ্ছে। এবার পুজো প্রায় কমপ্লিট হয়ে এসছে। ওদিকে আমার রান্নারও জোগাড় অর্ধেকটা করে নিয়েছি, এবার বসিয়ে দেবো, হয়ে যাবে। দেখো ভাত বসিয়ে দিলাম এদিকে, আর এখন সবজিটা কেটে নিচ্ছি। সবজি বলতে ওই বেগুন নিয়ে নেবো, ইলিশ মাছ দিয়ে ঝাল করব, আর করলা কেটে নেবো, আলু দিয়ে করলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। এখনই অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা মতো বেজে গেছে। ওদিকে তোমাদের দাদাভাইয়ের পুজোও কমপ্লিট হয়ে গেছে, ওরা দুপুরে খাবে বলে ব্যস্তও হয়ে গেছে। আমি ওই জন্যই একটু তাড়াহুড়ো করছি। আজকের আর সর্ষে বাটবো না, বেগুন আর মাছ দিয়েই ঝাল করে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাত তো বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নিয়েই, বেগুন ভেজে নিয়েই ঝালটা বসিয়ে দেবো। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, আর বেগুন ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন বেগুনগুলো তুলে নেব, আর ঝালটা বসিয়ে দেবো। ওই বেগুন ভাজার তেলের মধ্যে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, তারপরে টমেটোও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এরপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, নিয়ে ওই তেলের উপরে দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে বেগুন দিয়ে দিয়েছি, বেগুন দিয়েও একটু কষিয়ে নিয়েছি, তারপরে জল দিয়ে দিলাম। ফুটে উঠলেই মাছ দিয়ে দিয়েছি। দেখো এখন কিন্তু ঝাল হয়ে গেছে। এরপর ইলিশ মাছের মাথা দিয়ে করলা চচ্চড়ি করব, তাই মাথাটা একটু নুন হলুদ দিয়ে তেলে ভেজে নিলাম, তার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে সবজি দিয়ে দিয়েছি, ব্যাস। চচ্চড়ি এইভাবে বসিয়ে দিয়েছিলাম, চচ্চড়ি হয়ে গেছে। ডালও করে নিয়েছি একটু। এখন দেখো ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিলাম। চলো আজকে কি রান্না করেছি আরও একবার তোমাদেরকে দেখিয়ে নেব। ভাত, ডাল, ইলিশ মাছের ঝাল আর ইলিশ মাছের মাথা দিয়ে করলা চচ্চড়ি, আজকের এই 4 রকমই রান্না করেছি। চলো এবার বাড়ি।
রিলস আর করা যাবে না, অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, আজকে দেরি করে শুরু করেছি তাই অন্ধকার হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছিল। আজকে আর করবো না। ঘুমাও আরো। আমি ঘুমালাম কোথায়? সারাদিন তো কাজই করে যাচ্ছি। কত কাজলাম, তারপর রান্না করলাম, খেলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম, আজকে সিংহাসন। কাজ নেই? এত কাজ সেরে তারপর রেডি হয়ে ভিডিও করতে এসেছি। তা চলো। 4-5টা হয়ে গেছে আজকের মতো, ব্যাস এই পর্যন্ত। আবার কালকে কি করি? কালকে হয়তো করবো না। কেন, অনেক জমা হয়ে গেছে? হ্যাঁ, জমা হয়ে গেছে, এইগুলোই চলবে এখন 2-3 দিন। আবার যখন শেষ হয়ে যাবে আবার করব। আজকে বৃষ্টি হচ্ছিল, এই শাড়ি পাল্টে এলাম, সেই শাড়িটা ভিজে গেছে, আর পরতেই পারছিলাম না, ওই জন্য সেটা পাল্টে আবার এটা পরে এলাম। পায়ে শুধু জড়িয়ে যাচ্ছে। আজ অনেক বাচ্চা জমা হয়ে গেছিল। হ্যাঁ, ওই পাড়ার বাচ্চারা সব এসছিল, তারা আমার ভিডিও দেখতে এসছিল, তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্যদিন দেখাবো। চলো আজকে চলে যায়, ভিডিও আমার হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে, এবার একটু বাইরে কোথাও ঘুরতে যাবো। চল। এখন রাত হয়ে গেছে, রাতে কটা রুটি করে নেব বাবার জন্য। চলো তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এবার দেখা হবে পরের ব্লগে।